নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে এসেছি লিটল বাঙালি কিচেনে। তো আজকে আমার কিচেনে আমি রান্না করব না, আমার একজন ভিউয়ার্স আমাদের বাড়িতে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি একটা মিষ্টি বানাইছিলাম, ঘটের ভিতরে মিষ্টি। তা আমার সে ভিউয়ার্সের বাড়ি আগামী দিন জন্মাষ্টমী মানাবে, তাই ও আসছে আমাদের বাড়ি। উনি এসে বলছে যে সব জিনিসপত্র নিয়ে আসছে, আমারে বলছে ওই ঘট মিষ্টিটা বানাও, আমার জন্মাষ্টমীতে দেবো। আমি শিখবো, আমি বানাবো, আর তুমি বানাই দাও, আমি দেখবো। আর তোমরাও থাকো আমার সাথে, তোমরাও শেখো আমার সাথে। তা শুরু করি। আমার সে ভিউয়ার্সকে ডাকতেছি, তার সঙ্গেও দেখা করো তোমরা। বন্ধুরা, এই যে সেই আমার ভিউয়ার্স যে আমার চ্যানেল সবসময় দেখে, তাই এখন আমি এই মিষ্টিটা বানাচ্ছি, ও আমার সঙ্গে বানাবে। আর তোমরাও দেখো, তোমরাও বানাইও। তা শুরু করতেছি বন্ধুরা বানানো। এটা কাটো, এই দুধের প্যাকেটটা। এক বাটি দুধ উঠে যাবে, চামচ না। এই দেখো, এই যে নারকেল, এই নারকেলটা কোড়াইয়ে রোদে দিয়ে তারপর আবার মিক্সিতে একটু গুঁড়ো করে নিছি। আর এই যে চিনিটা আমি গুঁড়ো করে রাখছিলাম মিক্সিতে, এই চিনির গুঁড়ো। আর এতে দিয়ে দেবো এক বাটি, এই 1.5 বাটির মতো চিনি দিলাম, দরকার হলে পরে দেবো। এই দেখো গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধ আমি এতে দিয়ে দেবো। এই জামের বোতলটা খুলে। এ নিয়ে আমার একটা প্রশ্ন আছে, মানে কি এই জ্যামটা কেন দিতে হবে? সেই জ্যামটা দিলে এতে জল দেওয়া লাগবে না, কালার দেওয়া লাগবে না, একটা সুন্দর কালার হবে। হ্যাঁ, তা এই আদা আমি হয়তো একটু সাদাটাও লাগবে। জ্যাম মানে কটটুক দেওয়া লাগবে? দাও আর এক চামচ দাও। মানে এটা জলের কাজ করবে? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর রং হবে। এতে কোনো গ্যাস জ্বলবে না, আগুন জ্বলবে না, কিছু না। এ কাঁচাভাবেই এর মিষ্টি তৈরি হবে। নিয়ে এসো দাদা। বাবা ওই যে জগটা নিয়ে এসো, জগটা নিয়ে ওই যে জগ। এটা কি খালি মানে গরুর দুধ দিলেই হবে? না না, গরুর দুধ কি, তুমি যে কোনো দুধ, গুঁড়ো দুধও তুমি গুলে নিতে পারো, কিন্তু একদম গরমও দেবা না, একদম ঠান্ডা ফ্রিজেতে বের করেও দেবা না, নর্মাল যেরকম ঘরে থাকে হ্যাঁ, সেরকম। গোল গোল বানাও, একটাই ফুল দেব মামি। চিনি দিয়ে দিলাম, দেখতেছো তো, 2 বাটি। এখন এটা একটু মিক্স করে নেব।
একটুখানি তেল দেবো। এই যে, তেল ছাড়া ঘি দেওয়া যাবে? দাও দাও। কালার দিয়ে দিচ্ছি এতে। Dạ. কয়টা আছে? একটা, দুটো, এই দেখো, এইটা এই মাঝখানে এরকম বসাবা। হলুদ রঙ রাখি, হলুদ রঙ দিতে পারো। দেখো দেখো তেহেরাও, আর একবার তুমি যখন বানাবা তখন তোমার কাজে লাগবে না।
একটু জুম দেবে। এই দেখো বন্ধুরা, এই যে এই জন্মাষ্টমীর মিষ্টি, জন্মাষ্টমীর মিষ্টি, এই ঘট মিষ্টি, হাড়ি মিষ্টি, সব মিষ্টি আমি ওরে বানাই দিলাম। আর ও শিখেও গেল, আগামীতেও নিজে নিজেই বানাতে পারবে। তা বন্ধুরা, লিটিল বাঙালি কিচেনে এই জন্মাষ্টমীর মিষ্টি যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশি দিয়ে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা। যেমন আজকে এই আমার একজন ভিউয়ার্স আসে শিখে গেল বানানো, ও আমার সঙ্গে বানালো, আগামীতে ও নিজে বানাবে আমারে বলে গেল। তা তোমাদের যদি কারো শেখার ইচ্ছা থাকে তোমরা সব নিয়ে চলে আসবা, আমি তোমাকে শিখাই দেবো বানানো। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। জন্মাষ্টমীর নিমন্ত্রণ তোমাদের, তোমরা সবাই আসো। এই যে আমি চার মিষ্টি তারাতে তুলে দিলাম, ও গোবিন্দর নিবেদন করবে। ও শিখে গেল, বানায় গেল। বন্ধুরা তোমরা সবাই ওর সাথে থাইও, ওর গোবিন্দর পুজোতে আসো, গোবিন্দর পূজায় গোবিন্দরে নিবেদন করবে জন্মাষ্টমীতে। ধন্যবাদ মামিমা। বানানো তো খুব সহজ, কিন্তু এই যে ডিজাইনগুলো একটু টাইম লাগে, কিন্তু ভালো পদ্ধতি, ভালোভাবে শেখাই দিয়েছে আমাকে। আমি পরে আবার নিজে নিজে বানাই ভগবানকে ভোগ দিতে পারবো।